গুলিকাণ্ডে অভিযুক্ত বিশালগড়ের কুখ্যাত মাফিয়া হিসেবে পরিচিত রণবীরকে অবশেষে গ্রেফতার করল পুলিশ। বিশালগড় আদালত চত্বরে এক প্রস্তর নাটক মঞ্চস্থের মধ্যে দিয়ে পুলিশ ধরপাকড় করে থানায় নিয়ে গেল রণবীরকে। ছেলেকে দেখে একদিকে হাওমাও করে কাঁদছেন মা, তো অন্যদিকে গুরু রণবীরের সাথে স্লোগানে সুর মিলিয়ে গ্রেফতার হতে হয়েছে তারই চেলা চামুন্ডা কিছু যুবককে। বিস্তারিত আলোচনার আগে এক নজর দেখুন কোর্ট চত্বরে রণবীরের গ্রেফতারির গোটা চিত্র। আমি মুখ্যমন্ত্রী ঠিক আছে আমি যাইতাছি আমি অনেক কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি একটু দাঁড়ান না। সন্ত্রাসের আতুর ঘর হিসেবে পরিচিত বিশালগড় বরাবরই অপরাধজনিত ঘটনাবলীর কারণে খবরের শিরোনামে থাকে। তার মধ্যেই চলতি বছরের মার্চ মাসে বিশালগড়ে অহরহ দিনে দুপুরে গুলিবাজির ঘটনা নতুন করে আতঙ্ক ছড়ায়। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা দাবি করে বিশালগড়ের একাধিক ঠিকাদারের বাড়িতে গুন্ডা পাঠিয়ে গুলি চালানো হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আর এই সবকিছুর পেছনে ছিল বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা রণবীর দেবনাথ, যে কিনা আবার রাষ্ট্রবাদী দলের সমর্থক এবং বিশালগড়ের বিধায়কের অন্যতম ঘনিষ্ঠ লোক বলেও খ্যাত। গুলিকাণ্ডের ঘটনাবলীর পরপরই পুলিশ চাপে পড়ে রণবীরকে একাধিকবার তল্লাশি করে। রাজধানী আগরতলার হোটেলগুলিতেও চলে তল্লাশি, কিন্তু খোঁজ মেলেনি রণবীরের। এমনকি চলতি বিধানসভা অধিবেশনেও রণবীর কাণ্ড নিয়ে চুলচেরা বিশ্লেষণের পর মুখ্যমন্ত্রী নিজে তার গ্রেফতারির জন্য প্রশাসনকে কড়া নির্দেশিকা দেন। আর তার প্রায় এক মাস পর অবশেষে রণবীর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সোমবার 27 এপ্রিল দুপুরে আচমকা রণবীরকে দেখা যায় খালি গায়ে একটি রামাবলী মুড়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কোর্ট চত্বরে স্লোগান দিতে। পুলিশের ভাষায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রণবীরকে এমন স্বাধীনভাবে ঘোরাফেরা করতে দেখে খবর পাঠানো হয় বিশালগড় থানায়। খবর পেয়ে পুলিশ ও টিএসআর এর একটি বিশাল টিম বিশালগড় আদালত চত্বরে ছুটে আসে। আর পুলিশের সামনেই বুক চিতিয়ে রণবীর আবারও ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে চিৎকার জুড়ে দেয়। এমনকি পুলিশ বাবুদেরকে হুমকি ধমকি দিয়ে আইন শেখাতে যায় রণবীর। অবশেষে তাকে ধরপাকড় করে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। কিন্তু এই গোটা বিষয় নিয়ে বিশালগড় থানার ওসি কিংবা অন্য কেউই মুখ খোলেননি এখন অব্দি। প্রশ্ন হচ্ছে, রণবীরের মতো কুখ্যাত মাফিয়াকে ধরতে কেন এত বেগ পেতে হলো পুলিশকে? সোমবারেও রণবীর নিজে থেকে ওই এলাকায় ঘোরাফেরা করছিল বলেই পুলিশ তাকে ধরতে পারলো, না হলে কি আদৌ রণবীরকে গ্রেফতার করতে তৎপর ছিল পুলিশ? একাংশের অভিমত, রণবীর মানসিক ভারসাম্যবিহীন হবার অভিনয় করছে। সমস্ত অপরাধ থেকে পার পেয়ে যেতেই হয়তো তার এই প্রয়াস। তবে এই সব কিছুর পেছনে আসল মাস্টারমাইন্ড কে? নিজ এলাকায় একের পর এক অপরাধ ঘটে চললেও কেন আজ অব্দি মুখ খোলেননি বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক? কিসের ভয়? তবে রণবীর গ্রেফতার হওয়াতে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মানুষ, তেমনি প্রশ্ন উঠছে, আদৌ রণবীর উপযুক্ত সাজা পাবে তো, নাকি চাপে পড়ে আবারও তাকে ছেড়ে দেবে পুলিশ?